জুমার দিন দুই আজান দিলে কি কোনো ক্ষতি আছে? বিদাত ক্ষতি মানে দুই আজান বিদাত। 30 বছর থেকে বলছি, কলমে লিখেছি। দেখো, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, যার সাথে নিয়ে যাবেন। দুই আজান বেদাত বলা আছে। প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আল্লাহ হলে আব্দুর রাজ্জাক ইউসুফের লেখা নামাজের বই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা কোন বই? নামাজের বই। তাহলে পাওয়া যাবে। দ্বিতীয় আজানি বিদাত, বাহিরের ভিতরে সবই সমান। দুই আজান বিদাত। আহলে হাদিস মসজিদে হচ্ছে যে আহলে হাদিসের বাপের ঘরে হলো যায় বিদাত। আহলে হাদিস আবার কি? দুই আজান বিদাত। এই উসমান কি বেদাত করেছেন নাকি? উসমান রাদিয়াল্লাহু আনহু বেদাত করেছেন এই কথা তো আমরা বলছি না। ওনার ইজতেহাদ এখন লাগবে না। ঠিক কথা দিয়ে বলে দেন কেন যে উসমান বেদাত করেছেন নাকি? আপনি বলেন যে নবীরকে আপনার মারলে সমস্যা কি? আপনি এক ধাপ উপরে থাকছেন না কেন? দলের মতো, সংগঠনের মতো নিচে নেমে গেলেন কেন চট করে? উসমান কি বেদাত করেন নাকি? এখানে আপনি নামলেন কেন? আপনি উপরে থাকেন। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আজান দিতেন, এক আজানই দেব, এটা বলা যায় না? বুঝতে পারলেন না কথা মনে হয়? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা আজান দিতেন? একটা। ঠিক আছে, একটাই হবে, কোনো কথা নেই। এটুকু বললে ভালো হয় না তোমার? জুমার নামাজের আজান হয় কয়টা? সবাই বলেন কয়টা? এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে? হুজুর, জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায়, আরেকটা কোথায় পাইলেন? আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি। কোথায় পাইছি? হাদিসের মধ্যে। আপনাদের এলাকার যদি কেউ আমাকে প্রশ্ন করেন, হুজুর দুই আজান কোথায় পাইলেন, তা আমি বলবো দুটোটাই হাদিসে পাইছি। এখন আপনি বলবেন, হুজুর একটা তো আল্লাহ রসুলের জামানায় পাইছি, বুঝে আসছে, আরেকটা আপনি কোথায় পাইলেন? আমি জবাব দিলাম, আরেকটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন, উসমান গনির সুন্নাত যে মানতে হবে এই ব্যাপারে দলিল আছে কিনা? আমি বললাম হ্যাঁ আছে। এবার আপনি বললেন কোথায় আছে? সহিহ হাদিস আছে কিনা? স্লোগানটার নাম কি? আমি বললাম হ্যাঁ, সহিহ হাদিসের মধ্যে আছে। এখন তো আপনি অবাক, কি কয়? এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায়? আমি বললাম ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন, তোমরা আমার সুন্নাত ধরো। তাহলে আমার সুন্নাত ধরার মধ্যে এক আজান পাইলাম, এক আজান পেয়ে গেলাম, আমার সুন্নাত ধরো। এবার আরেক আজান কোন সাহাবার নাম কইছি বলেন সবাই? ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত। বলেন তো 4 খলিফার মধ্যে হযরতে উসমান গনি আছে কিনা? তাহলে হযরত উসমান গনির সুন্নাত ধরার কথা